একটা কথা যে আপনি যে গেলেন, উনি কি টের পান? আপনি যে গেলেন, যার যে মাইয়েতের কাছে গেলেন তিনি টের পান কিনা, এই ব্যাপারে আহলে সুন্নতুল জামাত আমাদের রায় হইল যে উনি টের পান। মুর্দাররা কোনো মানুষেই, মুমিন বলেন কাফের বলেন, কোনো মানুষেই তার রূহ কখনো মরে না, শরীরটা নষ্ট হয়ে যায়। এটাকে এন্তেকাল বলা হয়। এটা জীবনের পরিসমাপ্তি নয়। একজন মুসলিম একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হইল, অমুসলিম মনে করে যে মানুষের জীবন হইল জন্ম থেকে মৃত্যু, বাস এটুকুর নাম হইল মানব জীবন, এটুকুর নাম হইল মানব জীবন। আর একজন মুসলমান মনে করে যে না, জন্ম থেকে মৃত্যু হইল তার বিশাল জীবনের একটা খণ্ডিত অংশ, বিশাল জীবনের একটা খণ্ডিত অংশ। নতুবা সে তো আসে রু জগৎ থেকে। রু জগতে এক একজন মানুষ কত বছর ছিল বলে? কয়েক হাজার কোটি বছর ছিল, কয়েক হাজার কোটি বছর ছিল। লং টাইম তো সেখানে সে কেটে আসছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক হযরত আদম যখন জান্নাতে, তখনই সব মানুষের রু তৈরি করা হয়ে গেছে। সব মানুষের রু কি ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতান, যে হযরত আদমের পৃষ্ঠদেশ থেকে সব মানুষের রূহকে তখন তৈরি করা। মুমিন, কাফের, পয়গম্বর, তারপরে ফেরাউন, নমরুদ, সবাই সেখানে ছিল। সবাই কি সেখানে ছিল। এখন দুনিয়াতে আসার পরে এটা ভুলে গেছে, দুনিয়াতে আসার পরে এটা ভুলে গেছে। কেমনে ভুলছে? আমরা তো রাত্রে স্বপ্ন দেখলে সকাল পর্যন্ত আস্তে আস্তে ভুলে যাই। এটা মনে রাখতে আমাদের এত দুর্বল। এত দূরেরটা আমাদের মনে থাকবে? এত দূরেরটা আমাদের মনে থাকবে। তো আপনার সে চলে আসতেছে এরপরে হইলো তার দুনিয়া, এরপরে হইলো তার দুনিয়া। দুনিয়াটা হইল এক ধরনের স্বপ্নের মতন, বলেন না, এক ধরনের। ধরেন একজন মানুষ মারা গেল, আমগো ভাই কিনা কবির ভাই, একজন মানুষ কি মারা গেল। সে মারা গেলে তার অনুভূতিটা কি হয় বলেন তো? মৃত্যুর সময়ে একজন মানুষের অনুভূতিটা কি? মৃত্যুর সময়ে একজন মানুষের অনুভূতি হইল, স্বপ্ন ভঙ্গের পরে একজন মানুষের যা অনুভূতি, মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই মানুষটার সেই অনুভূতি। মানে স্বপ্ন, যেমন একটা মানুষ স্বপ্নের মধ্যে আছে, সে কি স্বপ্নের মধ্যে আছে? যে সে কক্সবাজার গেছে বেড়াইতে, সেখানে সি বিচে ঘুরতেছে, এটা স্বপ্ন দেখতেছে। সে হঠাৎ করে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। স্বপ্ন ভঙ্গ হইলে সে দেখে যে সে ঢাকায় নিজের বাসায় শুয়ে গেছে। এই তো ধরেন এই লোকটা আগামীকাল একজনকে 50 লাখ টাকা দিতে হবে, খুব পেরেশান। এই টাকা জোগাড় করতে হয় তাকে, এই নিয়ে তো তার মাথা গরম হয়ে গেছে। তো এই 50 লাখ টাকা টেনশন লইয়াই সে ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কই গেছে? কক্সবাজার গেছে। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙনের পরে প্রথম তো কয়, আরে কক্সবাজার, আমার টাকা জোগাড় হয় নাই মোটে, আমি কক্সবাজার। কথা কর না, আমার কি টাকা জোগাড় হয় নাই, আমি কই কক্সবাজার। এটা বাদ দিয়া টাকা কেমনে জোগাড় করো, কালকে সকালে তো আমার দেওয়া লাগবে, তাই না? টেনশনে চলে যায়। এই যে একটা মানুষের ঠিক মৃত্যুর সময়ে প্রত্যেকটা মানুষ, সে মুমিন হোক, কাফের হোক, নামাজি হোক, বেনামাজি হোক, মৃত্যুর পরে সে দেখে যে ও আল্লাহ, আমি তো হাজার কোটি বছর রু জগতে ছিলাম, রওনা করলাম দুনিয়া, কবর, আখেরাত হইয়া আবার আল্লাহ পাকের কাছে ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসছি আল্লাহর কাছে যাব, আবার কি আল্লাহ। তা আমি তো হঠাৎ করে দুনিয়াতে কয়েকদিন স্বপ্নের মধ্যে পড়ে আমার মূল মানে অভিযাত্রা থেকে ভুলেছিলাম, আমি কইতেই পারি না। স্বপ্ন যখন চলে, যখন এই যে লোক কক্সবাজারের স্বপ্ন যখন দেখতেছিল, তখন কিন্তু 50 লাখের কথা তার দেমাগে নাই। কথা কন না, 50 লাখের কথা কি তার দেমাগে? সে সেখানে ফুর্তি করতে আছে। এই যে দুনিয়াতে আসনের পরে এই যে কত 100 কোটি বছর পাড়ি দিয়ে আসলো, এটা তার দেমাগেই নাই। এটা তার কি নাই?
এখানে সে স্বপ্নের মধ্যে পড়ে নানান কিচ্ছা কাহিনী, বালা বুড়া, আস্তিক নাস্তিক, নামাজি বেনামাজি বিভিন্ন রকমের হয়ে গেছে। যখনই সে দুনিয়ার সম্পর্কটা ছিন্ন হয় তখন তার কাছে সবকিছু জাগ্রত হয়ে যায়। ওই যে আমি রু জগৎ থেকে আসলাম, ওই যে আমাকে কবর হইয়া হাসর হইয়া যাইতে হবে, এটা তো তার কাছে চেনা পথ। সে ওইভাবেই রওনা করে যাচ্ছে, রাউন্ডে কি যাচ্ছে। তো হঠাৎ করে এখন আমি খামোখায় না স্বপ্নের মধ্যে হুদা একটা জিনিস লইয়া এতক্ষণ লড়াই করলাম, কথা কন না, হুদা একটা জিনিস লইয়া কি এতক্ষণ লড়াই করলাম, এই অনুভূতিটা আসে। তখন যেই কোনো মানুষ, হাদিসে পাকের মধ্যে আসছে, সে যেই হোক, সে তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে থাকে। আমি তো ভুল করে ফেলছি, আমি তো মানে মূল রুট ত্যাগ করে এই কয়েকদিন স্বপ্নের মধ্যে পড়ে তো আমি একটা গলত লাইনে চলে গেছি। তখন সবাই ঈমান আনে, কিন্তু এই ঈমান কবুল হয় না। এই ঈমান কি হয় না? কবুল হয় না। আমরা এই যে আল্লাহর ঘুরাইতেছি, মানে ওই মূল অভিযাত্রা, জীবনের মূল অভিযাত্রাটাকে আমরা ফিরাই আনতেছি, যাতে করে স্বপ্ন ভঙ্গের পরে এই কথা বলতে না হয় যে আমি তো রং রোডে আছি, আমি তো কি, বরং তখন না, আমি রাইট রোডে আছি। আমি কি রোডে আছি? রাইট রোডে আছি। আমি আমার গতির মধ্যে আছি, আমি আমার গতির মধ্যে। এই জন্যই এটাকে ঘুরাইতে হয়, এই জন্য এটাকে কি করতে হয়? ঘুরাইতে। বাহারহাল, তো কবরে যে মানুষ গেল, এটা হইল তার এন্তেকাল, মানে সে দুনিয়া থেকে কবরে গেল, রূহ থেকে দুনিয়ায় আসলো, দুনিয়া থেকে কবরে গেল, কবর থেকে হাসরে গেল, হাসর থেকে পুলসেরাতে গেল, পুলসেরাত থেকে জান্নাতে গেল। এই যে জান্নাত থেকে আল্লাহ পাকের দিদারে গেল, প্রত্যেক স্টেশনে গাড়ি ভিন্ন ভিন্ন, বলেন প্রত্যেক স্টেশনে গাড়ি ভিন্ন ভিন্ন। রূহ জগতে আপনার একটা গাড়ি ছিল, আপনি ভিন্ন, গাড়ি ভিন্ন, দেহটা হলো একটা গাড়ি, দেহটা হলো একটা গাড়ি, আর আপনার ভিতরে যে রূহটা, এটা হলো মালিক, এটা হলো কি মালিক, ড্রাইভার। তো রূহ জগতে আমরা যখন ছিলাম তখন আমাদের একটা গাড়ি ছিল, এই রূহটার সঙ্গে একটা শরীর ছিল, এটাকে বলা হয়েছে জুর। এটাকে কি বলা হয়েছে? জুর, মিন জুররিয়াতিহি, জুররিয়াত। জুর, জুর কাকে বলে? জুর বলা হয় যে বাতাসে ভাসমান ধূলিকণা, যেটা রৌদ্রের আলোর মধ্যে টের পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাকে বলা হয় জুর, এটাকে বলা হয়। প্রত্যেকটা মানুষের শরীর ছিল এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা, এরা রূহ জগতে ছিল। এটা কি ছিল? এটার মধ্যে মুখ, চোখ, কান, এটার মধ্যে কথাবার্তা, জিহ্বা, দাঁত সব। এটাই আল্লাহ পাকের সামনে কথা বলছিল, আলাস্তু বিরব্বিকুম, কালু বালা, কালু বালা। সেখানে আপনার সামনে সকল পয়গম্বরদেরকে পরিচিত করানো হয়েছে। তারপরে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, সেখানে আল্লাহর হাবিবকেও পরিচিত করানো হয়েছে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতান, পড়েন না? সেখানে আলাস্তু বিরব্বিকুম কালু বালা, এরকম ভাবে এটা তো আল্লাহর রবের কথাবার্তা হয়েছে। আবার যে সকল পয়গম্বরদেরকে চেনানো হয়েছে, দেখো এরা হইল তোমাদের কাছে যাবে, এরা ভিআইপি পার্সন, তোমাদের কাছে যাবে দুনিয়ায়। বলে ঠিক আছে, দেখছো কিনা? বলে দেখো। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকেও পেশ করা হয়েছে, ইনি হইলেন সবাই শেষে যাবেন, আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে সবাইকে সেখানে দেখানো হয়েছে, পরিচিত কি করানো হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এটা ভুলে গেছি, দুনিয়াতে স্বপ্নের মধ্যে পড়ে এটা কি ভুলে গেছি। এইটাকে ইয়াদ করানোর জন্যই আল্লাহ পাক পয়গম্বর পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, সে রেকর্ডগুলো দিয়া পাঠাইছেন, সে রেকর্ডগুলো কি দিয়া পাঠাইছে, যে রেকর্ড দেখো, এই রেকর্ড। এখন এইটা আপনার মনে হবে না, মনে হইতে হইলে আপনাকে রূহটাকে এটা পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করা, রূহটাকে কি পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করা, সাংঘাতিকভাবে এটা কঠিনভাবে আবদ্ধ করা আছে। এটার জানালা যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত এটা তো কইতে পারতেছে না কিভাবে আছে। বলা হয় যে রুহের চতুর্দিকে হইল কলব, কলবের চতুর্দিকে হইল নফস, কলবের চতুর্দিকে হইল কি নফস, রুহ হইল মাঝখানে ছোট্ট একেবারে। এটাকে বলা হয় অচেতন মন, এটা কি বলা হয়? অচেতন মন।
হ্যাঁ, আর এর উপরে হইল কলব, এটাকে বলা হয় অবচেতন মন, এটাকে বলা হয় অবচেতন মন। এরও উপরে হইল নফস, এটাকে বলা হয় সচেতন মন। এটা কি বলা হয়? তো রুটা অতি গভীরে, রুটা অতি গভীরে। আপনি আল্লাহু আল্লাহ জিকির করতে করতে তার পর্দাটা আস্তে আস্তে কমে আসে, জানালাটা খোলে, তখন রু জাগ্রত হয়, নতুবা রু আবদ্ধ অবস্থায় থাকে। বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, বে কিতাব ও বে মুঈদ ও উস্তা। ওই রুহের সঙ্গে যদি আপনার রুহের জানালাটা খোলা যায়, তখন রু আপনাকে বলবে যে সে কোথায় কোথায় ছিল, কার কার সঙ্গে তার দেখা হয়েছে। তখন সে পুরা কাহিনীটা নিজ থেকে বলতে পারে। মওলায়ে রুম বলতেছেন যে রুহের এই জানালাটা তুমি খোলো, যে ইল্লাল্লাহ জরব লাগানো হয়, মানে এটাকে মানে জানালা খোলনের জন্য, জানালাটা খোলনের জন্য। তখন রুহের সঙ্গে যখন আপনার জানালা খুললা যায়, তো কয় এইটাই তোমার পয়গম্বরের মতন তোমাকে তালিম দিবে। কিসের মতন? কারণ রূহ দীর্ঘকাল পর্যন্ত কার সান্নিধ্যে ছিল? আল্লাহর সান্নিধ্যে ছিল। একজন সাহাবীর অনেক মর্তবা, বলেন একজন সাহাবীর কত মর্তবা? যে সারা দুনিয়ার সবাই যদি হযরত শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতন হয়ে গেলেন, এদের দুনিয়ার সকল আব্দুল কাদের জিলানীকে একখানে রাখা হইলো, আর একজন সাহাবীর একটা পশমকে এক জায়গায় আরেক পাল্লায় রাখা হইলো, তো সাহাবীর পশমের পাল্লা ভারী। কেন? তিনি পয়গম্বরকে দেখছেন, তিনি পয়গম্বরকে দেখছেন। তো পয়গম্বরকে দেখলে যদি একজন মানুষের এরকম মর্যাদা হয়, কেউ যদি স্বয়ং আল্লাহকে দেখলো, স্বয়ং আল্লাহকে দেখলো, তাহলে তার মর্যাদা কত? বলে ওই দেখুন না পয়গম্বর তোমার ভিতরে বয়ে রয়েছে। মওলায়ে রুম বলেন যে এটা শুধু মুমিনের রুহের কথা বলা হয়নি, কাফের ফেরাউনের রুহটাও এরকম, কিন্তু কামে লাগায় না। বলেন এটা কি? কামে লাগায়। মহাপণ্ডিত ভিতরে বসা, কিন্তু দুয়ার দিয়া এমন ভাবে ব্লক করে রাখছে যে পণ্ডিতরে কোনো কথাই কইতে দেয় না, পণ্ডিতরে কোনো কি কথাই কইতে দিল না। এই জন্য পণ্ডিতকে কথা বলতে দিতে হবে। তো আপনি জরব লাগাইতে লাগাইতে যখন জানালা খুলবে, তখন বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, বে কিতাব ও বে মুঈদ ও উস্তা। এই রুটা এর কোনো ফানা নাই। বলেন না, এই রুর কোনো কি নাই? ফানা নাই। সে তার শুরু আছে, শেষ নাই। বলেন শুরু আছে। আল্লাহ পাকের শুরুও নাই, শেষও নাই। আল্লাহ পাকের শুরুও নাই, শেষও নাই। কিন্তু আল্লাহ ছাড়া ফেরেশতাদের শুরু আছে, শেষ নাই। রূহের শুরু আছে, শেষ নাই। দুনিয়া শুরু আছে, শেষও আছে। একসময় থাকবে না এটা, একসময় এটা, তাহলে তার শুরু আছে আবার কি শেষও আছে। কিন্তু রূহের শুরুও না, শুরু আছে কিন্তু সে আবাদুল আবাদ আল্লাহ পাকের সঙ্গে আছে। এখন এই রুটা, রু জগতে কতটুকু ছিল? জুর। দুনিয়াতে আসনের পরে এখন তাকে আরেকটা গাড়ি দেওয়া হইলো, এটা হইলো 3.5 হাতের বডি, এটা হলো 3.5 হাতের বডি। এই বডিটাও সেরেফ দুনিয়াতেই চলবে, কবরে চলবে না। এটা কবরের জগৎকে হ্যান্ডেল করতে হইলে এই বডি নো অ্যালাউড, এই বডি কি অ্যালাউ হবে? তখন আপনাকে আরেকটা শরীর দেওয়া হবে, বারজাখের শরীর। ওই বারজাখের শরীরটাও শুধু কবর জগৎটাই সে কাভার করবে। এটা তো ধরেন 60 বছর ছিল, আর কবরে এক একজন মানুষ কতদিন থাকবে? মিনিমাম। তাইলে ওই বডিটা মিনিমাম 40,000 বছর আপনাকে মানে সার্ভিস দিবে। এটা কয় বছর দিছে? আর ওইটা দিবে কত? তাহলে এটা আরো স্ট্রেংথ বেশি, আরো স্ট্রেংথ কি বেশি, এটা ভিন্ন জগতের স্ট্রেংথ বেশি। ওইটাও 40,000-এর পরে আর সার্ভিস দিতে পারবে না। আপনি ওইটাকে আবার ছেড়ে যাইতে হবে হাসরের ময়দানে। সেখানে আরেকটা বডি আপনার কাছে আসতেছে, আরেকটা বডি আসতেছে। ওইটাও হাসরকেই কভার করবে, আর আগে বাড়তে পারবে না। পুলসেরাতে যাইতে হলে আরেকটা বডি লাগবে, পুলসেরাত কভার, জান্নাতে যাইতে হলে আরেকটা বডি লাগবে। এই সব বডি চেঞ্জ করতেছে, বডি কি চেঞ্জ করতেছে। আর ড্রাইভার ঠিক আছে, ড্রাইভার কি ঠিক আছে।
এরপরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন যে এবার আমি তোমাদেরকে ন্যাচারাল ভাবে চেঞ্জ করব না, বরং চেঞ্জিংটা তোমার হাতে দিয়ে দিলাম। মানে তুমি যখন চাও চেঞ্জ করতে পারো, যেভাবে চাও চেঞ্জ করতে পারো। একদিন ইউজ করলেন গাড়ি, চেঞ্জ বলে এটা ভালো লাগে না, আরেকটা এটা 1 ঘন্টা ইউজ করে বলে এটাও ভালো লাগে না, আরেকটা। তখন আপনার চেঞ্জিংটা চলে আসবে আপনার হাতে, চেঞ্জিংটা চলে আসবে কি আপনার হাতে। তো গাড়ির চেঞ্জ হচ্ছে, বলেন না, গাড়ির চেঞ্জ হচ্ছে, কিন্তু ড্রাইভার চেঞ্জ হচ্ছে না। ড্রাইভার রয়ে গেছে, সে রু জগৎ থেকে আসে দুনিয়াতে গিয়া কবর। এজন্য এটাকে বলা হয় এন্তেকাল। কি বলা হয়? একজন আস্তিক আর একজন নাস্তিকের মধ্যে পার্থক্যটা বলেন তো। একজন নাস্তিক, সে মানব জীবন সম্পর্কে আইডিয়া, জন্ম মৃত্যু শেষ, আগেরটাও জানে না, পরেরটাও জানে না। আর একজন মুসলমান, সে আগেরটাও জানে, পরেরটাও জানে। এখন এই লাঠিটা এত লম্বা, কেউ যদি লাঠিটাকে শুধু এতটুকু মনে করে, তো সে লাঠিটাকে সহিভাবে চিনতে পারলো কি? অর্ধেক। এটা তো এতটুকু, এই কালা অংশ কইলাম মাত্র, নাহলে এইদিকেও অনেক রয়ে গেছে, ওই দিকেও অনেক রয়ে গেছে। এই জন্য বলা হয় যে যারা মুসলিম নয় তারা নিজেকেই চিনে না, তারা নিজেকেই কি চেনে না। যদি সে নিজেকে চিনতো তাইলে সে আর নাস্তিক থাকতে পারে না। সে বলছে, ইয়া আল্লাহ, আমার লাইফ তো অনেক লম্বা, আমি এ খামোখা চিন্তা করলে তো হবে না, আমাকে তো অনেক অনেক লম্বা চিন্তা করতে হবে, অনেক লম্বা চিন্তা। যাই হোক, এটা তো হইলো আমাদের জীবন সম্পর্কে একটা আইডিয়াটা আপনারা বুঝতে পারছেন।